একটু আবহাওয়ার খবরে চোখ রাখি নীলাঞ্জনা। একদমই জল যন্ত্রণা অব্যাহত রয়েছে। আজকেও সেই ছবি আমরা দেখেছি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির কারণে জল যন্ত্রণা আরো বেড়েছে। ডিভিসি জল ছাড়ার কারণে পরিস্থিতি আরো উদ্বেগজনক আর হয়েছে। বাড়ির সামনে কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও জলের তোরে সেতু ভেঙে সাধারণ মানুষের যন্ত্রণা। এই অবস্থায় পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণবঙ্গে টানা কয়েকদিন ভারী বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি কমলেও দুর্ভোগ কমেনি দক্ষিণের কয়েকটি জেলায়। তার উপর ডিভিসি জল চারার কারণে দুর্ভোগ আরও চরমে উঠেছে। রবিবার সন্ধে পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে 1,14,000 কিউসেক। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে 1,14,329 কিউসেক জল। ফলে দুর্ভোগ বেড়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়ায়। চিন্তা বেড়েছে মাইথন পাঞ্চেত দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ায়। সেচ দপ্তরের পরামর্শে জেল প্রশাসন জামালপুর ব্লককে সতর্ক করেছে। এছাড়া দামোদরের ধারে খণ্ডঘোষের একটি গ্রামকেও প্রশাসন সতর্ক করেছে। পাঞ্চেত এবং মাইথন থেকে বৃষ্টির জল ছাড়ায় সেই জল দামোদরে এসে পড়েছে এবং দামোদর থেকেও সেই জল কিন্তু ছাড়া হচ্ছে, যার ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিভিসির জল ছাড়ার কারণে জল বেড়েছে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরীর। তার ফলে হুগলির খানাকুলে বেশ কিছু গ্রামে জল ঢুকে দুর্ভোগ বেড়েছে মানুষের। আমরা ঠিক 1 হাঁটু কি তার বেশি জলের তলায়, কারণ এখানে খানাকুলের প্রত্যন্ত এলাকা, কিছুটা দূরে রূপনারায়ণ নদী এবং প্রত্যন্ত এলাকায় যে গ্রামে জল ঢুকছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বন্যার জল ঢোকার সাথে সাথে পানীয় জলের কল নষ্ট হয়ে গেছে, জল পড়ে না। ডিভিসির জল ছাড়ার জেরে হাওড়ার জগৎবল্লভপুর, উদয়নারায়ণপুরেও সমস্যা। গ্রামবাসীদের ঘরের উঠোনেই হাঁটু জল। জগৎবল্লভপুরে কানা দামোদর নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভেঙে পড়েছে অস্থায়ী সেতুগুলি। প্লাবন পরিস্থিতি নিয়ে এক স্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছেন। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তেনুঘাট থেকে বিপুল পরিমাণ জল ছাড়া নিয়ে আলোচনা হয়েছে, যার জেরে বাংলায় বন্যা। তাকে অনুরোধ করেছেন বিষয়টি দেখতে। ডিভিসির জল ছাড়াও ভারী বৃষ্টিতে আবারও দুর্ভোগ বেড়েছে ঘাটালে বহু এলাকা প্লাবিত। শিলাবতী নদীর জল বেড়ে ঢুকছে জল। ঝুমি নদীর জলস্তর কমতে শুরু করেছে। এখনও প্লাবিত বেশ কয়েকটি রাস্তা এলাকা। বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি। লাভপুরের প্রায় 15টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত। জলমগ্ন লাভপুরের প্রায় 19টি গ্রাম। ভাগীরথী নদীর জল বেড়ে নদিয়ায় ভাঙন। চান্দুরি এলাকার ভাঙন পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক। 3.5 কিলোমিটার এলাকা জুড়ে এই পরিস্থিতি। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।